তো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো আইটিআই 2025 ভর্তি প্রক্রিয়া এবং অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের বিষয়ে। তো দেখো, তোমরা জানো যে 2024-25 শিক্ষাবর্ষ থেকে আইটিআই, ডিপ্লোমা, ভোকেশনাল এবং বিভিন্ন যে শর্ট টার্ম কোর্সেসগুলো রয়েছে সেগুলোর কিন্তু একটি মাত্র ওয়েবসাইট, যেটি হচ্ছে scvtwb.in। তো এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু কন্ডাক্ট করা হচ্ছে এবং 2024 সাল এবং 2025 সালেও ব্যতিক্রমী না হয়ে 2025 সালেও তোমাদের যে ভর্তি প্রক্রিয়া সেটাকে কমন অ্যাডমিশন বলা হচ্ছে। তো 2025 সালে তোমাদের কমন অ্যাডমিশন বিষয়ে তোমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ক্রোম ব্রাউজারে গিয়ে scvtwb.in এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটে আসার পর তোমাদের কিন্তু এখানে রেজিস্টার করে নিতে হবে, ঠিক আছে? এখানে রেজিস্টার করে নেওয়ার পর অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ রিলেটেড, মেরিট লিস্ট রিলেটেড বা কাউন্সিলিং এবং চয়েস ফিলিং রিলেটেড বা অ্যাডমিশন রিলেটেড বিভিন্ন ধরনের নোটিফিকেশান তোমরা তোমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং মেল আইডিতে পেয়ে যাবে। দেখো, এই মুহূর্তে তোমাকে কোনো রকম কোনো ফিস পেমেন্ট করার প্রয়োজনীয়তা নেই। একইভাবে এই যে রেজিস্ট্রেশনটা, এটা কমন রেজিস্ট্রেশন। এই রেজিস্ট্রেশনটা অ্যাজ এ আইটিআই ক্যান্ডিডেট তোমার রেজিস্ট্রেশন নয়। ফলে এই রেজিস্ট্রেশনটা করার পর যে তোমরা আপডেট পাবে, সেখানেই তোমরা জানতে পারবে যে কবে থেকে তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া বা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ প্রক্রিয়া শুরু হচ্ছে। কিভাবে তোমরা রেজিস্ট্রেশন করবে সেই রিলেটেড আমার ভিডিও অলরেডি আছে। তোমরা নিউ রেজিস্ট্রেশন বাই এডুকেশন কালচার বলে সার্চ করলে পেয়ে যাবে। তো দেখো, এখানে দুরকম অপশান থাকে, নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এবং অলরেডি রেজিস্টার্ড সাইন ইন। তো তোমরা যারা নতুন ক্যান্ডিডেট রয়েছো তারা নিউ ক্যান্ডিডেট রেজিস্টার অপশানে ক্লিক করবে এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা কমপ্লিট করবে। একদম সহজ রেজিস্ট্রেশন প্রক্রিয়া। শুধুমাত্র নিজের ডেটা, নিজেদের পার্সোনাল ডেটা এবং তার সাথে আধার কার্ড, মোবাইল নাম্বার এবং মেল আইডি, এইটুকু দিলেই কিন্তু তোমরা তোমাদের রেজিস্ট্রেশন করে নিতে পারবে। এবার দেখো, এটাকে কমন অ্যাডমিশান বলেছে তার কারণ দেখো, পলিটেকনিক, আইটিআই, ভোকেশনাল, অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম এবং শর্ট টার্ম যে কোর্সেস আছে প্রত্যেকটার জন্য একটাই অভিন্ন পোর্টালে এটা হচ্ছে। এবার দেখো, তোমরা একটু নিচের দিকে গেলে তোমরা এখানে পাবে তোমাদের কিন্তু নোটিফিকেশান ফর কমন অ্যাডমিশনের জন্য দেখো নোটিফিকেশান দেওয়া রয়েছে। তো এই নোটিফিকেশানগুলো কিন্তু 2024-25 শিক্ষাবর্ষের জন্য, অর্থাৎ এই বছরের জন্য আপডেট আসেনি। তো তোমরা অনেকেই প্রশ্ন করবে, দেখো নোটিফিকেশান ফর আইটিআই কী লেখা আছে, নোটিশ ইনভাইটিং কোটেশন হিসেবে নোটিশ এসছে, উৎকর্ষ বাংলা স্কিল কম্পিটিশান রেজাল্ট অফ ডিজাইনে। দেখো, এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপের কোনো রকম কোনো আপডেট দেওয়া হয়নি আইটিআইয়ের তরফ থেকে। এবার তোমাকে যদি আইটিআই সম্বন্ধে বা 2025-26 শিক্ষাবর্ষের আইটিআই সম্বন্ধে জানার থাকে তাহলে তোমরা এই আইটিআই অপশানে ক্লিক করবে এবং এই আইটিআই অপশানে ক্লিক করা মাত্র তোমাদের কাছে আরেকটা পেজ ওপেন হয়ে যাবে, যেটা তোমাদের আইটিআইয়ের রেজিস্ট্রেশনের জন্য। এখানেও তোমরা নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এবং অলরেডি রেজিস্টার্ড ক্যান্ডিডেট পাবে। তো তোমরা জানো অলরেডি আইটিআইয়ের দুটো গ্রুপ হয়, একটা হচ্ছে ই গ্রুপ, যেটা হচ্ছে ক্লাস 8 অর ইকুইভ্যালেন্ট পাস্ট স্টুডেন্টদের জন্য, এবং হচ্ছে এম গ্রুপ, যেটা মাধ্যমিক পাস্ট এবং ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান দেবে এমন স্টুডেন্টদের জন্য। তো এই নিয়ে তো আমার ডিটেলস ভিডিও আছে যে আইটিআই কীভাবে করবে, কোন কোন কোর্স থাকে, এর মধ্যে কোন কোর্সগুলো খুব পাওয়ারফুল ইত্যাদি কিন্তু ডিটেলস আমার বানানো আছে। ফলে এই ভিডিওতে আমরা সেই সমস্ত নিয়ে আলোচনা করব না। তো এই ভিডিওতে শুধু এইটুকুই বলার যে দেখো, এখনও অবধি তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ আইটিআইয়ের ক্ষেত্রে সেটা শুরু হয়নি। শুধুমাত্র তোমাদের যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমন অ্যাডমিশন পোর্টালে সেটাই শুরু হয়েছে। একটু তোমাদের জাস্ট একটু দেখিয়ে দিই ইন্টারফেসটা তোমাদের রেজিস্ট্রেশনের। তো দেখো, এখানে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করার পর তোমাদের কিন্তু এই দেখো এগুলোকে ফিল আপ করতে হবে, ঠিক আছে? সবার প্রথমে তোমার এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট নেম অফ অ্যাপ্লিক্যান্ট, তোমার নামের প্রথমাংশ দিতে হবে।
না মিডল নেম দিতে হবে, সারনেম দিতে হবে, তারপর ফাদার্স ফুল নেম দিতে হবে, মাদার্স ফুল নেম, ডেট অফ বার্থ তোমাকে এখানে দিতে হবে, আধার নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল আইডি, তুমি ছেলে না মেয়ে না অন্যান্য এটা দিতে হবে, এবং ক্যাপচা দিয়ে তোমাকে এখানে রেজিস্টার করতে হবে। এখানে কোনো সমস্যা নেই এই রেজিস্ট্রেশনটা করতে, একদম সহজসাধ্য বিষয়, তোমরা ঘরে বসে মোবাইলের মাধ্যমে রেজিস্ট্রেশনটা করতে পারো। তাছাড়া যদি নাও পারো আমার কিন্তু ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটাও তোমরা দেখে নিতে পারো। তো এই জন্য আমি আরও বিশেষ করে ভিডিওটা 2-3বার বানাচ্ছি না রেজিস্ট্রেশনের, কারণ কিছুই নেই। দেখো ফার্স্ট নেম অফ অ্যাপ্লিকেন্ট, ধরো কারো নামের আগে শ্রী, শ্রীমতী ইত্যাদি থাকে, তো সেক্ষেত্রে তোমরা এখানে ফার্স্ট নেম তোমাদের ফার্স্ট নেমের ক্ষেত্রে তোমাদের যে নামের প্রথম অংশটা যেটা তোমার মেন নাম সেটা কিন্তু তোমরা এখানে দেবে, যেমন রাহুল, শুভম বা সুরেশ বা যাই হোক না কেন, তোমরা কিন্তু নামের প্রথম অংশটা এখানে দেবে। মিডিল নেম, অনেকের মিডিল নেম থাকে, যেমন কুমার টুমার থাকে অনেকের, ঠিক আছে, তো তারা এখানে নামের মিডিল নেম দেবে। এবং সার নেমে অবশ্যই তোমরা তোমাদের পদবি যেটা রয়েছে, রায়, চ্যাটার্জি, মুখার্জি, ব্যানার্জি, দাস, ঠিক আছে, নাথ, যাই হোক যার টাইটেল আছে সেটা পদবি তোমরা এখানে দেবে। বাবার নাম দেবে, মায়ের নাম দেবে, ডেট অফ বার্থ দেবে, আধার নাম্বার, মোবাইল নাম্বার, মেল আইডি, জেন্ডার আর ক্যাপচা, কিছুই নেই ফর্মটাতে। তো ওই জন্যই আমি আলাদা করে আর ভিডিও বানাচ্ছি না। আশা করি তোমরা এই ভিডিওটার উদ্দেশ্য বুঝতে পেরেছো যে কিভাবে তোমরা আইটিআইয়ের জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, কি আপডেট রয়েছে এখন কমন অ্যাডমিশনের জন্য ইত্যাদি বিষয়গুলো। ওকে, তো এরপরেও যদি তোমাদের মনে হয় যে না তাও তোমরা রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা কমপ্লিট করতে পারছো না, তাহলে অবশ্যই কিন্তু তোমরা আমাকে ভিডিওর নিচে কমেন্ট করে জানাও যে দাদা এটা আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না, তাহলে আমি আরেকবার ভিডিও বানিয়ে দেবো তোমাদের, যেহেতু ওই ভিডিওটা অনেক দিন আগে বানানো। তো যাই হোক, আশা করি তোমাদের এই ভিডিওটা কোনো না কোনোভাবে কাজে লাগবে। আর তোমাদের ফর্ম ফিল আপ যবে থেকেই শুরু হবে, কিভাবে ফর্ম ফিল আপ করবে সেই বিষয়গুলো তোমাদের জানিয়ে দেবো। এই ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।